বর্তমান যে সংবিধান সে সংবিধানের বাইরে এসে নতুন করে সংবিধান পুনর্লেখনের একটা প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা অবশ্যই বাংলাদেশের অপর যত মানুষ আছেন সমাজের তাদের সকলের একটা সম্মিলিত মতামতের ভিতর দিয়ে যেন হয়। দেখেন, বাংলাদেশ দীর্ঘ একটা সময় ধরে এখানে একটা ফেসিবাদী শাসন কাঠামোর মধ্য দিয়ে গিয়েছে। ছাত্র জনতার সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে একটা সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী শাসনকে এখান থেকে হটানো গেছে। বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এখন যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু আগের নিয়মে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, কোনো তত্ত্বাবধায়ক সরকার না। এই যে সরকার আছে সেই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছে এবং এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে বাস্তবায়ন করাই এই সরকারের প্রধানতম দায়িত্ব এবং সেটাই তাদেরকে এই ম্যান্ডেটটা দিয়েছে। এই কারণে বর্তমানে সাংবিধানিক যে কথাগুলো উঠানো হচ্ছে খুবই খুঁটিনাটি বিষয়ে, সে বিষয়গুলো খুব বড় ধরনের জায়গা বা সংকট এই সময় তৈরি করছে বলে আমরা মনে করি না। কারণ এখন সব থেকে বড় বিষয় হচ্ছে জনগণের ম্যান্ডেটকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে অক্ষুণ্ণ রাখার জন্য যা প্রয়োজন এই সময়ের বিবেচনায়, জনস্বার্থকে বিবেচনায় নিয়ে তাই করা হোক এবং পরবর্তীতে যখন নতুন করে সংবিধান হবে কি হবে না সেই বিতর্কগুলো আসবে বা নতুন করে নতুন সরকার আসবে, সেই সরকার সেই জিনিসগুলোকে কিভাবে রেকটিফাই করবে সেটা পরের আলোচনার বিষয়। বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে জনস্বার্থকে বিবেচনায় নেওয়া এবং এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে মনোযোগী হওয়া। জি, একটি বিষয় খুব বড় সড়ভাবে আলোচনা এসেছে, সংবিধান পুনর্লিখন না সংশোধন। কি ভাবছে ছাত্র সমাজ? আমরা ছাত্র সমাজের যারা আছি আমরা খুব ভালো করেই জানি যে বর্তমানের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে এমনভাবে তৈরি করা হয়েছে, সে সংবিধানে একজন ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতাকে নিয়ে যাওয়া হয়েছে, কুক্ষিগত করা হয়েছে। ইভেন আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনিও শুধুমাত্র প্রধানমন্ত্রীর মতামত বা তার ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করেই তাকে কি করা হয়, নিয়োগ করা হয়। এই যে ক্ষমতা এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, ৭০ অনুচ্ছেদের মধ্যে অনেকগুলো যন্ত্রণা আছে। এরপরে আমাদের যে বিষয়গুলোকে ছোটবেলায় আমাদের মৌলিক অধিকার হিসেবে পড়ানো হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলো কিন্তু অধিকার হিসেবে আমাদের সংবিধান স্বীকৃতি পায়নি। তো এই যে অনেকগুলো সংকটের জায়গা আছে। আবার সংবিধানের একেবারে শুরুর দিকে ৭ অনুচ্ছেদের মধ্যে এমনভাবে বলা হলো যে ওই জায়গাটাকে কোনোভাবেই আর কি করা যাবে না, হাত দেওয়া যাবে না, ওটাকে সংশোধনই করা যাবে না, কেউই এটাকে সংশোধন করতে পারবে না, এমন করে সেই জিনিসটা লেখা হলো। এরকম অনেকগুলো সংকট আমাদের এই সংবিধানের মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের যে স্পিরিট, জনস্বার্থমুখী হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে এই জায়গাটা কমতি আছে। সে জায়গায় আমরা মনে করি বর্তমান যে সংবিধান, সে সংবিধানের বাইরে এসে নতুন করে সংবিধান পুনর্লেখনের একটা প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা অবশ্যই বাংলাদেশের অপর যত মানুষ আছেন সমাজের তাদের সকলের একটা সম্মিলিত মতামতের ভিতর দিয়ে যেন হয়, সেটা আমরা জরুরি মনে করি। এটা সেটাই বলছি যে প্রত্যেকের সাথে মত, মানে প্রত্যেকের এটা এককভাবে কারো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নাই। কারণ একটা সংবিধান দেশের সকল মানুষের তাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা তাদের একটা সম্মিলিত মতামতের রূপান্তর একটা সেখানে থাকতে হবে। অর্থাৎ সেভাবেই যেন সেই জিনিসটা আগায়, সেটাই আমাদের চাওয়া।